দাবি পূরণের আশ্বাসে প্রায় 13.5 ঘন্টা পর সড়ক থেকে হাসপাতালে ফিরে গেছেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিরা। অভ্যুত্থানে আহত এই ব্যক্তিদের শান্ত করতে বুধবার দিবাগত রাত 2:30টার দিকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনের সড়কে ছুটে যান অন্তর্বর্তী সরকারের 4 জন উপদেষ্টা ও প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন সহকারী। বুধবার দুপুর থেকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরের সামনের সড়কে অবস্থান নিয়েছিলেন আহতরা। আহত ব্যক্তিদের কারো এক পা নেই, কেউ হুইল চেয়ারে, আবার কারো চোখে ব্যান্ডেজ। আন্দোলনে এক পর্যায়ে তারা অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগের দাবি করেন। পরে হাসপাতালে ফিরে যেতে 4 জন উপদেষ্টাকে সেখানে উপস্থিত হওয়ার শর্ত দেন। সেই শর্ত অনুযায়ী উপদেষ্টারা উপস্থিত না হয় রাত 12টার পর হাসপাতাল থেকে বিছানাপত্র এনে সড়কে অবস্থান চালিয়ে যান আহত ব্যক্তিরা। রাত 2:30টার দিকে সেখানে হাজির হন আইন উপদেষ্টা আসিফ নজরুল, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, উপদেষ্টা মাহফুজুল আলম এবং প্রতিমন্ত্রী পদমর্যাদার সহকারী হিসেবে দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ সাইদুর রহমান। উপদেষ্টারা নিজেদের ভুল স্বীকার ও দুঃখ প্রকাশ করে তারা আহতদের দাবি দেওয়া নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার দুপুর 2টায় সচিবালয়ে বৈঠকে বসার কথা বলেন। আহতদের প্রতিনিধি দলের যাওয়ার জন্য 2টি গাড়ি পাঠাবেন বলে জানান। আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য একটি রূপরেখা তৈরি করে ডিসেম্বরের মধ্যে তা বাস্তবায়নের ঘোষণা দেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আমাদের ব্যর্থতা ও ভুল আছে, কিন্তু আমাদের চেষ্টার ঘাটতি ছিল না। যে কোনো কারণেই হোক আমরা পারিনি। আমাদের উপর বিশ্বাস রাখুন, আমরা একটি কনক্রিট রূপরেখা দেব, লিখিত দেব। গত জুলাই আগস্টে সরকারি বিরোধী আন্দোলনের সময় আহত হওয়া ব্যক্তিদের এই ক্ষোভ বিক্ষোভ শুরু হয় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পঙ্গু হাসপাতাল পরিদর্শনকে কেন্দ্র করে। জুলাই আগস্ট আন্দোলনে আহত ব্যক্তিদের দেখতে সকালে তিনি পঙ্গু হাসপাতালে যান। তার সঙ্গে ছিলেন ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। স্বাস্থ্য উপদেষ্টা সবার সঙ্গে দেখা করেনি এই অভিযোগে হাসপাতাল থেকে বেরোনোর সময় তার পথ আটকে বিক্ষোভ করেন আহত ব্যক্তিরা। পরে তারা রাস্তায় নামেন।